আসছি সৌদি আরব খেজুরের বাগানের গেটের সামনে ইনশাল্লাহ। তো আমাদেরকে রিসিভ করবে, আমরা ফোন দিয়েছিলাম, তো বলতেছে আসতেছে। তো আমরা ভেতরে যাব, ভেতরে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ খেজুরের বাগানগুলো। আলহামদুলিল্লাহ, তো বাগানের কাছে আমরা উপস্থিত হবো একটু পরেই। আমরা ওখানে আপনাদেরকে দেখাবো খেজুরের বাগানটি। আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও দেখবো এবং পরিদর্শন করব। আমরা বর্তমান কাছিনা বাজারের কাছাকাছি আছি। তো আমরা যাবো গত্তের বাজার, না ভাই, গত্তের বাজার। তো ওখানে খেজুরের বাগান আছে, আমরা খেজুরের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, গত্তের বাজার খেজুরের বাগান, সৌদি আরবের খেজুরের বাগান। তো উনি সৌদি আরব ছিল, সৌদি আরব থেকে আসার পরে খেজুরের বিচি নিয়ে আসছিল। ওই বিচি লাগানোর পরে আস্তে আস্তে ওনার অনেক বিশাল বড় বাগান হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ উনি ওই বাগানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো আমরা সেখানে যাচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন কাছিনা বাজার চলে আসছি। এখন কাছিনা বাজার থেকে গত্তের বাজার দিকে রওনা দেব। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমাদের যে আজকে ব্লগটা করতেছি ইসলামিক কুইজ টিভির পক্ষ থেকে, তো আপনারা সকলেই এই ব্লগটি দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা যাচ্ছি এখন সৌদি আরব খেজুরের বাগানের উদ্দেশ্যে। আমরা ওখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো খেজুরের বাগানগুলো এবং খেজুর ধরছে এটাও দেখাবো ইনশাল্লাহ। মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। ফকিপুর আছে না, দেখবে ভিডিও করো টাকা। প্রিয় দর্শক, এই গ্রাম বাংলার রাস্তাগুলো দেখে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক দিন আগে আসছিলাম এই রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে মনে করেন হেঁটে যাওয়া অনেক কষ্ট হইতো। তো আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর রাস্তা, তো দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর রাস্তা। গ্রাম বাংলার যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো দেখলে আসলে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সৌদি আরব খেজুরের বাগান দেখার জন্য যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। তো সৌদি আরবের খেজুর কীরকম এটাও দেখাবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব যে সৌদি আরবের মালিক কিভাবে বাংলাদেশে খেজুরের বাগান করলো। তো আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখনো আছি পাড়াগাঁওয়ের কাছাকাছি চলে আসছি। তো আমরা পাড়াগাঁও থেকে আরেকটু মনে হয় সামনে হবে গত্তের বাজারে আমরা যাবো ইনশাল্লাহ। এখন আছি আমরা পাড়াগাঁও থেকে রওনা দিলাম আবার গত্তের বাজারের উদ্দেশ্যে, সৌদি আরব খেজুরের বাগান দেখার উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো সৌদি আরবের খেজুরের বাগান আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। তো আমরা নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। সৌদি আরবের খেজুরের বাগান আমরা শুনেছি অনেক সুন্দর। উনি কীভাবে, কেন তার মনে আশা জাগলো যে বাংলাদেশে খেজুরের বাগান করবে? সৌদি আরবের খেজুরের বাগান তো বাংলাদেশে হওয়ার কথা না, উনি কীভাবে সম্ভব করেছেন আমরা ওনার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। সৌদি আরবের খেজুর কীভাবে বাংলাদেশে এরকম বাগানটি উনি তৈরি করেছেন। তো আমাদের সাথে থাকবেন, আমরা সৌদি আরব খেজুরের বাগান গিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো এবং সৌদি আরবের খেজুরের দাম কত কেজি বিক্রি করেন সেটাও আপনাদেরকে জানাবো। যেহেতু সামনে আসতেছে রমজান, পবিত্র মাহে রমজানের মধ্যে, তো আমাদের দেশীয় খেজুর দিয়ে যদি আমরা ইফতারি করতে পারি তাহলে আমাদের আসলে একটা গর্বের বিষয় যে বাংলাদেশে সৌদি আরবের খেজুর পাওয়া যায়, আর এই খেজুর দিয়েই আমরা ইফতারি করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের একটা মনে তৃপ্তি আসবে ইনশাল্লাহ যে আসলে আমাদের বাংলাদেশে সৌদি আরবের খেজুরে দিয়ে আমরা ইফতারি করতে পারি। আর খেজুরের দাম কত করে আপনি বিক্রি করেন যদি আমরা জেনে আপনাদেরকে জানাবো।
তো আপনারা যদি নিতে চান তাহলে ওনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে দেবো ওনার, তো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা হয়তো বা কাছাকাছি চলে আসছি। আমরা আমাদের এই যে ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করবো আর কতক্ষণ লাগতে পারে। 5 মিনিট, 5 মিনিট লাগবে। আর হয়তো বা 5 মিনিট সময় লাগতে পারে। তো আমরা এখান থেকে 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আবার চলে যাব সৌদি আরব খেজুরের বাগানে ইনশাল্লাহ। এখানে বাগান বাগান কোন দিকে দেখা যাচ্ছে? আরো সামনে সামনে খেজুর বাগান, বাগানের সামনে হবে। খেজুর গো